চোরের মন আলু খেতে। আসলে মানে বর্তমান পরিস্থিতিতে এই প্রবাদটা খুবই প্রযোজ্য। ব্যাপারটা হচ্ছে কি যে যারা চোর, কথায় আছে চোরের কোনো ধর্ম নাই, সে সবসময় চোরের মানে সুযোগ সন্ধানী থাকে। কোন কোন জায়গা দিয়ে সে সুযোগ পাবে, কিভাবে সে চুরি করবে, এই সুযোগের সন্ধানে সে সর্বদাই বসে থাকে। তো তার কাজই হচ্ছে চুরি করা। সে মানে চুরি না করলে তার ঘুম আসবে না, এটাই স্বাভাবিক। তো বর্তমান পরিস্থিতিতে বলা যেতে পারে, আমরা দেখেছি যে বিগত 2 দিন আগে একটি স্বৈরশাসকের পতন হয়েছে আমাদের বাংলাদেশ থেকে। অতঃপর জনগণ গণভবনে এবং সংসদ ভবনে দল বেঁধে ঢুকে পড়েছে। যখন সবাই জনগণ আনন্দ উল্লাসে মাতোয়ারা, সবাই উল্লাস করতেছে গণভবনে এবং সংসদ ভবনে, ঠিক তখনই এক শ্রেণীর লোক তারা লুটপাটে ব্যস্ত। সংসদ ভবন থেকে, গণভবন থেকে মূল্যবান জিনিসপত্র এবং কি মানে গণভবনের মানে বিভিন্ন নথিপত্র নিয়ে তারা মানে বস্তা ভর্তি করে বের হয়ে আসছে। এরকম চিত্র আমরা গণমাধ্যমগুলোতে দেখতে পেয়েছি। তো এটা কিন্তু আসলে কোনো আন্দোলনকারী বা কোনো প্রকার রাজনৈতিক দলের আশ্রয়ে যারা থাকে তারা করে না। এগুলো করে হচ্ছে যারা চোর, তারা চোর, সবসময় চোর। এই জন্যই কথাটা বলে থাকে যে চোরের মন আলু খেতে। আবার অনেক ক্ষেত্রে কথাটা বলা হয় যে চোরের মন তরমুজ খেতে, আবার অনেকে বলে যে চোরের মন বাঙ্গি খেতে। এরকম ভাবে নানানভাবে কথাটা বললেও কথার অর্থ কিন্তু একটাই দাঁড়ায়। অর্থাৎ চোরের মন সবসময় কিভাবে, কোথায় সুযোগ পাবে আর কিভাবে চুরি করবে তাই নিয়েই তারা ব্যস্ত থাকে সবসময়। তো এরা সবসময় উৎপেতে থাকে কোথায় সুযোগ মিলবে আর কিভাবে চুরি করবে। আর এরা কখনোই মানে ভালো না, এরা সবসময় ভালোর বান করে। বিভিন্ন সময় আমরা দেখতে পাই বিভিন্ন টুপি, দাড়ি বা বিভিন্ন সুন্নতি লেবাস ধারণ করে তারা চুরি করে। আসলে কি এরা কি, অনেকে আবার বলে থাকে যে মানে ভালো মানুষ কিভাবে চোর হয়। আসলে ভালো মানুষ কখনো চোর হয় না, চোর ভালো মানুষের মানে লেবাস ধরে। এদের কাজ হচ্ছে চুরি করা। আপনি দেখছেন কিনা জানি না, আমি কিন্তু অবাক হয়েছি। এক মুরব্বী, হ্যাঁ, বড় দাড়ি, মাথায় টুপি, এবং সে মানে গণভবন থেকে বিভিন্ন জিনিস সে লুট করে নিয়ে যাচ্ছে, চুরি করে নিয়ে যাচ্ছে। অথচ তার মুখে কিন্তু দাঁড়িয়ে আছে, টুপি আছে। মানুষ দেখলে কিন্তু বলবে যে এই লোকটা মানে কোনো মাওলানা বা মুসল্লি মানুষ কিভাবে এমন কাজ করতে পারে। আসলে মুসল্লিরা এমন কাজ করে নাই, চোর মুসল্লির রূপ ধরে গণভবনে প্রবেশ করেছিল। আর এইগুলোকে আমাদের সামাল দিতে হবে। আমরা যারা সচেতন আছি তারা যার যার অবস্থানে থেকে এই সমস্ত বিষয়গুলোকে প্রতিহত করতে হবে। আমি তো মনে করি এদেরকে মানে কঠিন শাস্তির আওতায় এনে এদেরকে শাস্তি দেওয়া উচিত। এরা মানে কি বলবো, আমি কেমনে বুঝানোর আমি কোনো ভাষা পাইতেছি না। এদেরকে কেমনে শায়েস্তা করা উচিত, তো আপনারা কমেন্ট বক্সে জানাই দেন কিভাবে এদের শাস্তি দেওয়া উচিত। এদের এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে আমাদের দেশকে রক্ষা করব, আমাদের জাতিকে রক্ষা করব, এই বিষয় নিয়ে আমরা আপনাদের কাছে আশা করছি আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, সবসময় একটা কথা খেয়াল রাখবেন, যখনই আপনি যে কোনো ভালো একটি কাজের জন্য প্রস্তুত হবেন, সংঘবদ্ধ একটি দল নিয়ে আপনি যে কোনো একটা ভালো কাজ করবেন, তখন মনে রাখবেন আপনার পাশেই কিছু চোর উৎপেতে থাকে। তারা সবসময় চেষ্টা করে যে কিভাবে চুরি করবে, এদের কাজই হচ্ছে চুরি করা। এই জন্যই এই প্রবাদটি যে চোরের মন আলু খেতে, টিকে। এরা কিন্তু শুধু
মানে ওই যে আলু যে চুরি করে তা না, খিরাই যে চুরি করে তা না, বা বাঙ্গি যে চুরি করে তা না। এরা কিন্তু এটা কিন্তু একটা প্রবাদ। হ্যাঁ, এটা একটা প্রবাদ, চোরের মন আলু খেতে, বা চোরের মন বাঙ্গি খেতে, বা চোরের মন খিরাই খেতে, চোরের মন তরমুজ খেতে ইত্যাদি, এগুলো একটা প্রবাদ। কিন্তু এর দ্বারা বোঝানো হচ্ছে যে চোর সবসময় কিভাবে চুরি করবে সেই দান্দায় সে থাকে। সুতরাং এই সমস্ত চোর থেকে সাবধান থাকুন, এবং আরও সুন্দর সুন্দর প্রবাদ বাক্যগুলো মানে পেতে চাইলে, শুনতে চাইলে, বা এর অর্থ বুঝতে চাইলে আমাদের পেজ হামিম নাম্বার 1 ফলো করে রাখুন, এবং আমাদের ইউটিউব চ্যানেল হামিম নাম্বার 1 সাবস্ক্রাইব করে রাখুন। তো আশা করছি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।